আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ইনকাম সাইট। যাদের পাসপোর্ট আছে শুধু তারাই এই অ্যাকাউন্টটি করতে পারবে। আর এই অ্যাকাউন্টটি করলে সাথে সাথে পেয়ে যাবেন ৫০০ টাকা বিকাশ বা নগদে। অ্যাকাউন্টটি করার পর ২ মিনিটের মধ্যে টাকা পেয়ে যাবেন। অ্যাকাউন্টটি করার জন্য প্রথমেই প্লে স্টোরে আসবেন। এখানে সার্চ দিবেন বিগ পে, BIGPAY, বিগ পে। বিগ পে লিখে সার্চ দিবেন। সার্চ দিলে আপনাদের সামনে এই রকম বিগ পের একটা অ্যাপস আসবে। এটা ইনস্টল করে নেবেন। বিগ পে অ্যাপসটা ইনস্টল হওয়ার পর আপনারা বিগ পে অ্যাপসের মধ্যে ঢুকবেন। ঢুকে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ নিচে ডান সাইডে দেখবেন সাইন আপে ক্লিক করবেন। এখানে ৩টা দেশের নাম আসছে। এখান থেকে মালয়েশিয়াতে ক্লিক করবেন। মালয়েশিয়াতে ক্লিক করার পর এখানে একটা নাম্বার দিবেন। এই নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এরপর ওটিপির জন্য অপেক্ষা করবেন। নাম্বারটা হচ্ছে আপনারা আমার কাছ থেকে মেসেজ দিয়ে নেবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবেন। আমি আপনাদেরকে নাম্বারটি দিব। এরপর ওটিপি আমি আপনাদেরকে বলে দিব। ওটিপি আমি আপনাদেরকে বলে দেওয়ার পর ওটিপিটা এখানে বসাবেন। যারা এই কাজটি করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন। এখানে এখন ওটিপি চলে আসছে। ওটিপিটা আমরা বসাই দিব। ওটিপিটা বসায় দেওয়ার পর এটা অটোমেটিক পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে একটি পাসকোড দেওয়া লাগবে। পাসকোড হচ্ছে ডিফল্ট পাসকোড হচ্ছে 112233। তবে অনেক সময় পাসকোড চেঞ্জ হয়। যারা আমার সাথে কাজ করবেন হোয়াটসঅ্যাপে আমি তাদেরকে পাসকোডটা বলে দিব। এটা 2 বার টাইপ করতে হবে। যেহেতু এখানে 112233 ছিল 2 বার টাইপ করতে হবে। এরপর পরবর্তী পেজে নিয়ে যাবে। এখানে নো থ্যাঙ্কস বা অ্যালাউ যেকোনো একটা দিয়ে দিবেন আপনারা। নো থ্যাঙ্কস দিয়ে দিলেই ভালো হয়। নো থ্যাঙ্কস দেওয়ার পর আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করার পর পরবর্তী পেজে নিয়ে আসবে। এখানে সবাই লক্ষ্য করবেন ফুল নেম চাইছে। অবশ্যই পাসপোর্টে যেইভাবে নামটা লেখা আছে সেইভাবে লিখতে হবে। অবশ্যই পাসপোর্টে যেইভাবে লেখা আছে। অনেকের লেখা থাকে রায়হান এমডি, তো তারা ওরকমই লিখবেন। এমডিটা পরে দিবেন। আপনার পাসপোর্টের ফটো যেই পেজে থাকবে ওই পেজে যেভাবে নামটা লেখা ঠিক সেইভাবেই নামটা লিখবেন। অনেকে মনে করেন সারনেম পরে দিব, বংশগত নেম পরে আগে দিলে কেমন হয়ে যায়, বংশগত নাম পরে দিব, এরকম না। পাসপোর্টে যেইভাবে লেখা ঠিক সেমভাবে এখানে আপনাদের নামটা বসাবেন। এরপর মেইলের অপশনে যেয়ে আপনাদের যে কোনো একটা ব্যবহৃত মেইল বা আপনাদের ওপেন করছেন এরকম যে কোনো একটা মেইল দিয়ে দিবেন। এই মেইলের পাসওয়ার্ড বা মেইলের কোনো তথ্যই আমাদের দেওয়া লাগবে না। সুতরাং যে কোনো মেইল নির্দ্বিধায় দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে মেইলটি দিয়ে দিচ্ছি। আর যে কোনো ধরনের প্রবলেম হইলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আর এই কাজটার একটা সুবিধা আছে, কাজটা শেষ হওয়ার সাথে সাথেই আপনারা পেমেন্ট পেয়ে যাবেন মাত্র 5 মিনিট বা 10 মিনিটের মধ্যেই। এরপর ডেট অফ বার্থ, অবশ্যই ডেট অফ বার্থ পাসপোর্টে যেটা দেওয়া আছে ওইটাই দিবেন। পাসপোর্টের সাথে, যেহেতু এটা পাসপোর্টের কাজ, সকল কিছুই পাসপোর্টের সাথে মিল রেখে করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করার সময় উপরে দেখবেন বছরগুলা ঘোরানোর জন্য একটা চিহ্ন দেওয়া আছে। ওইখানে ক্লিক করলে একবারেই আপনার নির্ধারিত বছরে চলে যেতে পারবেন। বা মাসগুলা ঘোরানোর জন্য একটা অ্যারো চিহ্ন আছে, ওইখানে ক্লিক করলে নির্ধারিত মাসে চলে যেতে পারবেন। এখানে বার্থ ডে পাসপোর্ট অনুযায়ী সিলেক্ট করে নেবেন। তারপর জেন্ডার, ছেলে হলে জেন্ডার মেল দিয়ে দিবেন, মেয়ে হলে ফিমেল দিয়ে দিবেন। এখানে রিজন বা কান্ট্রি এখানে সিলেক্ট করবেন হচ্ছে বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের পাসপোর্ট দিয়ে করতেছেন। বাংলাদেশ দেওয়ার পর এটা পাসপোর্ট নাম্বার দিতে বলবে। তো সবাই পাসপোর্টের ডান সাইডে উপরের দিকে দেখবেন একটা পাসপোর্ট নাম্বার আছে, ওই পাসপোর্ট নাম্বারটা এখানে বসাই দিবেন সবাই। পাসপোর্ট নাম্বারটা এখানে বসাচ্ছি। এখানে পাসপোর্টের যে তথ্যগুলো দিবেন কোনোটা ভুল হইলে কিন্তু অ্যাকাউন্ট হবে না। সুতরাং এই জিনিসগুলো খুব সতর্কতার সাথে বারবার দেখে তারপরে দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পর এক্সপায়ারি ডেটটা দিবেন। দেখবেন পাসপোর্টে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা আছে, এক্সপায়ারি ডেটটা দিবেন। বর্তমান অধিকাংশ মানুষের পাসপোর্টের মেয়াদি 10 বছর আছে। সুতরাং যাদের 10 বছর বা যে ডেটটা দেওয়া আছে ওইখানে সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। এক্সপায়ারি ডেট কোন সাল এবং কত তারিখ, কোন মাস কত তারিখ সবগুলাই পাসপোর্টের সাথে মিলিয়ে এখানে দিয়ে দিবেন। এক্সপায়ারি ডেটটা দেওয়া হচ্ছে। কোথাও না বুঝলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। এক্সপায়ারি ডেট দেওয়া শেষ। এবার অকুপেশনে ক্লিক করবেন।
অকুপেশনে ক্লিক করার পর 4 নম্বর অপশন যেটা সেলফ এমপ্লয়েড বা বিজনেস পারপাস, ওইটা সিলেক্ট করবেন। এরপর আছে ইন্ডাস্ট্রিতে দেখবেন 8 নম্বর অপশন রিটেইল বা হসপিটালিটিতে ক্লিক করবেন, ওটা সিলেক্ট করে দিবেন। 8 নম্বর অপশন যেটা আছে রিটেইল বা হসপিটালিটি, ওটা সিলেক্ট করে দিবেন। এখানে আরও একবার সব কিছু মিলিয়ে নেবেন ঠিক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের লাইন 1, লাইন 2, পোস্ট কোড এই 3টা জিনিস পূরণ করতে হবে। লাইন 1, লাইন 2, পোস্ট কোড এই 3টা জিনিস আপনারা আমার থেকে পেয়ে যাবেন। আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ না করে যেহেতু এই কাজ করতে পারবেন না, সুতরাং আমি যখন অনলাইনে থাকবো এবং বায়ার অনলাইনে থাকবে তখনই কাজগুলো হবে। যারা কাজগুলো করবেন আমাকে মেসেজ দিয়ে দিবেন, আমি আপনাদেরকে নাম্বার, ওটিপি এবং অ্যাড্রেস সবগুলোই আমি অনলাইনে থাকা অবস্থায় করাই দিব। এখানে লাইন 1টি লিখে নিলাম, তারপর লাইন 2টি লিখে নিলাম। এরপর পোস্ট কোড লিখলে অটোমেটিক বাকি দুটি ফিল হয়ে যাবে। নেক্সটে ক্লিক করবেন। এরপর এখান থেকে সবগুলো দেখে নেবেন ঠিক আছে কিনা। ঠিক থাকলে নেক্সট। এইখানে রেফারেল কোড দেওয়ার দরকার নেই, স্কিপ দিবেন। স্কিপ দেওয়ার পর পাসপোর্টের ফটো চাইবে। পাসপোর্টের ফটো দেওয়ার আগে একটা কথা বলে দেই, পাসপোর্টের ফটো যত ক্লিন দিতে পারবেন তত আপনার অ্যাকাউন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। পাসপোর্টের ফটোটা ক্লিনলি দিতে হবে এবং আপনার ফেস ভেরিফাইটা ক্লিনলি করতে হবে। পাসপোর্টের ফটো দেওয়ার পর ফেস ভেরিফাইয়ের যে অপশন আসবে ওখানে 3টি কাজ করতে হবে। প্রথমে একটা ফ্রেম আসবে, ফ্রেমের মধ্যে ফেসটি রাখতে হবে। ফ্রেমের মধ্যে ফেসটি রাখার পর ওইটা ব্লু টিক আসবে একটা। ব্লু টিকের পর নেক্সটে যে আপনার ডিসপ্লের উপর 3টা সংখ্যা আসবে, যেমন 411 বা 031। 3টা সংখ্যা আপনি মুখে বলবেন, যে 3টা সংখ্যা আসবে ওইগুলা সাথে সাথে মুখে বলে দিবেন, যেমন 411। 3টা সংখ্যা বলার পর আপনার ফেসটা ডান দিক বা বাম দিক ঘোরাইতে বলবে, লেফট বা রাইটে ঘোরাইতে বলবে, যেদিকে ঘোরাইতে বলবে সেদিকে ঘোরাবেন। আমরা পাসপোর্টে ক্লিক করলাম। পাসপোর্টে ক্লিক করার পর আপনার ক্যামেরাটা ইনেবল করতে বলবে, ক্যামেরাটা ইনেবল করে দিবেন সবাই। অবশ্যই মনে রাখবেন পাসপোর্ট এবং ফেস স্ক্যান এই 2টা জিনিস যদি কোথাও ভুল হয় তাহলে আপনার কাজটি সম্পূর্ণ ভুল হয়ে যাবে। ফেস স্ক্যানের ক্ষেত্রে আবারও বলে দিই, 3টা জিনিস করতে হয়। একটা হচ্ছে ফেসটা প্রথমে ফ্রেমের ভিতর রাখতে হয়, এরপর একটা সংখ্যা আসে, সংখ্যাটা বলতে হয়। সংখ্যাটা বলার পর ফেসটারে রাইটে বা লেফটে যে কোনো সাইডে ঘোরাইতে বলে, ঘোরাইতে হয়। এই 3টা জিনিস খুব খেয়াল করবেন। এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করে দেওয়ার পর পাসপোর্টটা স্ক্যান করবেন। অবশ্যই মনে রাখবেন কোনো ধরনের ফ্ল্যাশ বা সূর্যের আলো পড়ে পাসপোর্ট যেন রিফ্লেক্স না হয়, রিফ্লেক্স হইলে এটা নিবে না। এখানে আমার ফ্ল্যাশ পড়তেছিল, এই জন্য এটাকে সরাই অন্য জায়গায় নিয়ে গেলাম, যেহেতু রাত্রে করা এই জন্য ফ্ল্যাশ পড়তেছিল। সবাই অবশ্যই খেয়াল করবেন রাত্রে যারা করবেন কাজটা, ফ্ল্যাশ যাতে না পড়ে। পাসপোর্টটা প্রপারলি স্ক্যান করবেন। প্রপারলি স্ক্যান করার পর এখানে একটা ব্লু টিক আসে অনেক সময়, আবার অনেক সময় আসে না। হ্যাঁ, একটা ব্লু টিক আসছে। ব্লু টিক আসার পর আপনারা সাথে সাথে সাবমিট দিবেন না, আগে দেখবেন ইমেজ কোয়ালিটি ঠিক আছে কিনা। যে মোবাইল দিয়ে কাজ করবেন ইমেজ কোয়ালিটি ঠিক আছে কিনা। যদি ইমেজ কোয়ালিটি ঠিক থাকে, সব লেখাগুলো বোঝা যায়, তাহলে সাবমিট দিবেন। তা না হলে রিটেক ফটো দিবেন। যাদের ইমেজ কোয়ালিটি খারাপ আসবে, এখানে অনেক সময় খারাপ আসে বা ঘোলা আসে, যদি কারো খারাপ আসে বা ঘোলা আসে তখন রিটেক দিবেন। আমার এখানে যেহেতু লেখাগুলো বোঝা যাচ্ছে তাই আমি সাবমিট ফটো দিয়ে দিলাম। এরপর আসছে রেকর্ড ভিডিও। ফেসের যে ভিডিও রেকর্ডের বিষয়টা বলছিলাম, ফেস দেওয়ার আগে সবাই অবশ্যই খেয়াল রাখবেন ফেসের এইখানে যদি কোনো ধরনের ভুল হয় আপনার অ্যাকাউন্ট হবে না। সুতরাং ফেসের এইখানে ঠিকঠাক দিবেন সবাই। দেখেন কিভাবে ফেস দিতে হয়। প্রথমে ফ্রেমের মধ্যে ফেসটা আনবেন। ফেসটা আনার পর ব্লু টিক চলে আসলো। এরপর নেক্সট 443 এরকম একবার বলবেন। বলার পর নেক্সট স্টেপে ক্লিক করবেন। নেক্সট স্টেপে ক্লিক করার পর হেডটা এখানে ডান দিকে ঘোরাইতে বলতেছে, আস্তে আস্তে ঘোরাবেন, একবারেই ঘোরাবেন না। এরপর ফিনিশ রেকর্ডিংয়ে ক্লিক দিবেন। হয়ে গেছে ভিডিওটা। যদি কারো দেখতে মন চায় আরেকবার দেখে সাবমিট দিতে পারেন, বা যদি কারো কনফিডেন্স থাকে না সব ঠিকঠাক করছি, তাহলে একবারেই সাবমিট দিয়ে দিবেন। যেহেতু এটাই আপনার এটার উপর আইডি ভিত্তি করতেছে, সুতরাং আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন। হুটহাট করে এটা কেটে দিবেন না বা সাবমিট দিয়ে দিবেন না, আগে চেক দিবেন সব কিছু ঠিক আছে কিনা, তারপর সাবমিট দিয়ে দিবেন।
এবং সাবমিট দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ওয়েট করে চেক স্ট্যাটাসে ক্লিক দিবেন। দেখবেন কংগ্রেচুলেশনস লেখা আসছে। অবশ্যই 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। সাথে সাথে যদি চেক স্ট্যাটাসে দেন অ্যাকাউন্ট হবে না, অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। ওখানে চেক স্ট্যাটাসে ক্লিক দেওয়ার আগে 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন। সব কিছু সাবমিট দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ওয়েট করবেন, তারপরেই নেক্সট স্টেপে ক্লিক দিবেন। তাছাড়া আইডি ব্যান হয়ে যাবে। এবং যারা পরবর্তীতে কোনো ধরনের ইনকামের সোর্স পেতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।